বন্ধুরা, পরিবর্তনের কিন্তু আমরা সর্বোচ্চ লেভেলে আছি। 2025 সালে কিন্তু অনেক বস্তুই পরিবর্তন হয়েছে। যেমন ধরেন, আগে কিন্তু এআই এজিআই এগুলার কোনো সম্ভাবনাই ছিল না। এবং কি আপনি যদি আগের যুগের কথা আসেন, তাহলে কিন্তু সেখানে কি হয়েছে, একজন মানুষে যদি আরেকজন মানুষের সাথে কিবা কথা বলতে চাইছে, তাহলে কিন্তু সেখানে চিঠির মাধ্যমে কিবা খবর দিয়েছে। তো সেই চিঠি খামের মধ্যে পেস্ট করার পরে পোস্টম্যানে নিয়ে গিয়েছে। তো অনেক দিন পরে সেই চিঠির যে মানুষ সেই কিন্তু পেয়েছে, পাওয়ার পরে কিন্তু তারপরে রিপ্লাই দিয়েছে আবারও চিঠির মাধ্যমে। ধরেন একটি খবর দিতে কিন্তু 15 থেকে 20 দিন সময় লেগেছে। তো তারপরে কি হয়েছে, মোবাইল যখনকার লঞ্চ করলো, মোবাইল আসার পরেই কিন্তু ডাইরেক্ট ফোন করা যায়, তো ফোনে কথা বলা সৃষ্টি হয়ে গেল। তো দেখেন, এইভাবে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, অনেক বস্তুই কিন্তু আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। তো যেমনটাই ধরেন, এআই আসার পরে অনেক বস্তুই কিন্তু আমাদের কাছ থেকে চলে গেছে। যেমন ধরেন, যারা গ্রাফিক্স ডিজাইনার ছিল, তারপরে ভিডিও এডিটর। তো দেখেন, আমরা যদি আগে একটি ফটো দিয়ে ভিডিও এডিট করতাম, তাহলে কিন্তু সেখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লেগেছে। বর্তমানে এআই আসার পরে জাস্ট 1 ক্লিকেই কিন্তু আমাদের সেই ভিডিওগুলো তৈরি করে দেয়। তো তারপরে যেটা ভয়ঙ্কর হতে চলেছে, যেটা সবচেয়ে থেকে বেশি ডেঞ্জারাস হবে, যেটা আসার পরে অনেকের চাকরিও চলে যেতে পারে, যারা গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ভিডিও এডিটর অ্যান্ড থাম্বনেল ডিজাইনার, এগুলা দিয়ে কিন্তু অনেকেই কিন্তু ভালো মান্থলি ইনকাম করে নেয়। তো এআই আসার পরে কি তারা এগুলা কাজ করতে পারবে, নাকি তাদের কাছ থেকে এগুলা কাম এজিআই ছিঁড়ে নিবে? তো সম্পূর্ণ কথাই আজকের ভিডিওতে জানতে পারবেন। এবং এজিআই আসার পরে আমাদের কতটুকু উপকার আসবে, সম্পূর্ণ তথ্যই এই ভিডিওতে আমি তুলে ধরবো। এক কথা কভার করলে এজিআই এবং এআই এর মধ্যে কি কি পার্থক্য আছে সেটা এই ভিডিওতে জানতে পারবেন। এবং এজিআই আসার পরে আমাদের কি কি উপকার আসবে, সম্পূর্ণ তথ্যই এই ভিডিওতে আমরা তুলে ধরতে চলেছি। আসুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করতে চাই। ভালো লাগলে আমাদের সাথে জড়িত থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তুমি কি আমার কথা শুনতে পারছো? আমি তোমার সাথে বাংলায় কথা বলতে চাই। হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। তুমি কিভাবে সাহায্য করতে পারি? দেখো, আমি এটাই জানতে চাইবো যে এআই এর মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারি বর্তমান সময়ে, সেটা কিন্তু অনেকটাই সহজ। এবং আর আমাদের আগে কাজ একটি করতে যত সময় লেগেছে, এআই এর মাধ্যমে কিন্তু আমাদের অত সময় লাগে না। তো বর্তমানে আমি তোমার কাছে এটাই জানতে চাবো যে যেটা ভবিষ্যতের দিকে আর একটি বস্তু আসছে, সেটা হলো যে এজিআই। তো এজিআই এবং এআই এর মাঝে যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি জানতে চাই আজকে তোমার কাছ থেকে। এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স হলো এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের মতো বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম। বর্তমানে আমরা যেটা ব্যবহার করছি তা হলো ন্যারো এআই বা জোবা বা নির্দিষ্ট উদ্দেশ্যযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা, যা একটি নির্দিষ্ট কাজ বা সমস্যা সমাধানে দক্ষ। উদাহরণস্বরূপ, চ্যাটবট, গেম খেলা বা ছবি চেনা। এজিআই এর লক্ষ্য হলো মানুষের মতো সব ধরনের কাজ করতে পারা, যেটা এখনো এআই এর মধ্যে সম্ভব হয়নি। যদি আমরা ভবিষ্যতের দিকে দেখি, তাহলে কিন্তু এজিআই আমাদের কি ক্ষতিকারক না উপকার, সেটা তুমি বলে দিতে পারবে না? এজিআই এর ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন মতামত আছে। কিছু মানুষ মনে করেন এজিআই আমাদের জীবনকে অনেক সহজ ও উন্নত করতে পারবে, যেমন চিকিৎসা, শিক্ষা এবং পরিবেশ সংরক্ষণে সাহায্য করতে পারবে। অন্যদিকে এজিআই এর কিছু সম্ভাব্য বিপদও আছে, যেমন কাজের ক্ষেত্রেও পরিবর্তন, গোপনীয়তা এবং নিরাপত্তার সমস্যা, এবং এমনকি কিছু ক্ষেত্রে মানব জাতির জন্য হুমকি হতে পারে। তাই এজিআই এর উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা এবং নীতিগত দিক বিবেচনা করা খুব জরুরি। তুমি যেটা বললা যে মানব জাতির কারণে ক্ষতি হতে পারে, তো এটা কিভাবে পসিবল? এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যদি সঠিকভাবে নিয়ন্ত্রিত না হয়, তবে এটি কিছু বিপদ সৃষ্টি করতে পারে। যেমন, একটি, কাজের ক্ষেত্রে পরিবর্তন। এজিআই অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারলে অনেক মানুষের চাকরি হুমকির মুখে পড়তে পারে। 2, নিরাপত্তা এবং গোপনীয়তা। এজিআই যদি সঠিকভাবে নিয়ন্ত্রিত না হয়, তবে এটি ব্যক্তিগত তথ্য ফাঁস বা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। 3, নৈতিক এবং সামাজিক ইস্যু। এজিআই এর সিদ্ধান্ত গ্রহণে নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের অভাব থাকতে পারে, যা সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। এই কারণে এজিআই উন্নয়ন এবং ব্যবহারের সময় সতর্কতা এবং সঠিক নীতি মেনে চলা খুব জরুরি। আমি যতটুকু জানি, খুব দ্রুত গতিতে এজিআই লঞ্চ করবে, মানুষে ইউজ করতে পারবে। তো এটা আসার পরে মানুষের কিভাবে উপকার করবে? সে এজিআই আসার পরে মানুষে এআই ইউজ করবে, নাকি এআই ইউজ করা ছেড়ে দিবে? এজিআই এর আগমনে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসতে পারে। এজিআই এবং বর্তমানে ন্যারো এআই
একসাথে কাজ করবে, কারণ তারা আলাদা ধরনের সমস্যার সমাধান করে। উপকারিতা: 1. চিকিৎসা। এজিআই চিকিৎসা গবেষণায় নতুন উদ্ভাবন করতে পারবে, রোগ নির্ণয়ে আরও নির্ভুল হবে। 2. শিক্ষা। এজিআই ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা তৈরি করতে সহায়তা করবে। প্রতিটি শিক্ষার্থীকে তাদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রদান করবে। 3. দৈনন্দিন কাজ, পরিবহন এবং অন্যান্য ক্ষেত্রে সাহায্য করবে, আমাদের সময় বাঁচাবে। ন্যারো এআই এর ব্যবহার। এজিআইয়ের উপস্থিতি সত্ত্বেও ন্যারো এআই নির্দিষ্ট কাজের জন্য খুব কার্যকর এবং ব্যবহারিক হতে পারে। তাই মানুষ এজিআই এবং ন্যারো এআই উভয়কে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করবে। সারাংশে, এজিআই আমাদের জীবনে নতুন সম্ভাবনাময় সুযোগ এনে দিতে পারে, কিন্তু এটি সম্পূর্ণভাবে এআইকে প্রতিস্থাপন করবে না। আচ্ছা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং তোমার এই কথাটা আমি রেকর্ড করে নিলাম। এটা আমি ইউটিউবে ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না? তুমি যদি আমার কথাগুলো ইউটিউব ভিডিওতে বলা দিতে চাও, তাহলে অবশ্যই করতে পারবে। তবে মনে রাখবে, আমার উত্তরগুলো সাধারণ তথ্য এবং পরামর্শ হিসেবে দেওয়া হয়েছে। তুমি যদি ভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করো, তবে তা সম্পূর্ণরূপে তোমার দায়িত্বে থাকবে। যে কোনো ধরনের কপিরাইট বা লাইসেন্স সংক্রান্ত বিষয়ে নিশ্চিত করো। এটা তোমার কথাটা আমি ইউজ করলে আমাকে কপিরাইট দেওয়ার সম্ভাবনা আছে কি? আমি সাধারণত তথ্য এবং পরামর্শ প্রদান করি, এবং আমার উত্তরের বিষয়বস্তু সাধারণত কপিরাইটের আওতাভুক্ত নয়। যাই হোক, তুমি যদি আমার উত্তর ব্যবহার করে কোনো পাবলিক প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করো, তখন সাধারণ নিয়ম ও নীতিমালা অনুসরণ করা উচিত। যদি তুমি কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠানের কপিরাইট নীতিমালা সম্পর্কে নিশ্চিত হতে চাও, তাহলে তাদের শর্তাবলী এবং নির্দেশিকা দেখে নেওয়া ভালো। আচ্ছা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং যেটা থাকলে কপিরাইট আসবে আমি সেটা আমার ভিডিওতে ইউজ করব না। আশা করি তোমাকে বুঝাইতে পেরেছি আমি। তোমার সঙ্গে আলোচনা করবে ভালো লাগলো। তোমার যে কোনো প্রশ্ন থাকলে আমি এখানে আছি। ভালো থাকো। তুমিও ভালো থাকো। আবারও তোমাকে আমি প্রয়োজন হলে ডাক দিব, তোমার সাথে কথা বলবো। তোমাকে অনেক অনেক আবারও ধন্যবাদ দিচ্ছি। এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবার শেষে আমি যেটা বলি সেটা হলো, যদি ভিডিওটি ভালো লাগছে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।